বড় মাথা, তীক্ষ্ণ দাঁত, বড় বড় চোখ আর লোমে ঢাকা দেহ, দেখলেই গায়ে কাটা দেয় এমন এক পুতুলের নাম লাবুবু। এই পুতুল এখন বিশ্বজুড়ে ভাইরাল। লাবুবুর ডিজাইন প্রথম করেন হংকংয়ের শিল্পী ক্যাসিং লাং, যিনি নর্ডিক ম্যাথোলজির জাদুকরী প্রাণীর অনুপ্রেরণায় তৈরি করেছিলেন এক গল্পচিত্র যার নাম লাবুবু। এরপর 2019 সালে চীনা খেলনা নির্মাতা পপ মার্চ এটিকে রূপ দেয় বাস্তব সংগ্রহযোগ্য পুতুলে। এটি পাওয়া যায় ব্লাইন্ড বক্সে, মানে আপনি জানবেন না কোন লাবুবু আপনি পাচ্ছেন যতক্ষণ না আপনি বাক্সটি খুলছেন। এই রহস্য আর চমকের জোরেই এর জনপ্রিয়তা অগাধ, যেন একরকমের আসক্তি। বর্তমানে পপ মার্ট সারা বিশ্বে 2000-এরও বেশি স্টোর ও ভেন্ডিং মেশিনে বিক্রি করছে এই পুতুল। আর শুধু 2024 সালেই তাদের আয় দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। তবে শুধু ডিজাইন না, লাবুবুকে ঘিরে তৈরি হয়েছে গা ছমছমে কিছু কনস্পিরেসি থিওরি। অনেকে বলছেন এই পুতুলের ডিজাইন আসলে প্রাচীন মেসোপটেমিয়ান ডেমন পাজুজু এর মতো, যে মানুষের উপর ভর করে তাকে ইভিল কাজে প্ররোচিত করে। একটা ভাইরাল দ্য সিম্পসনস কার্টুন ক্লিপে এমন একটি পুতুল বাসায় আনার পর ভয়ঙ্কর ডেমনিক ঘটনা ঘটতে দেখা যায়, যার নাম ছিল পাজুজু। অনেকেই একে লাবুবুর প্রতিচ্ছবি ভাবছেন। বিষয়টি নিয়ে এখন টিকটক সহ নানা মাধ্যমে আলোচনার তুঙ্গে। মুসলিম দর্শকদের মধ্যে অনেক সতর্ক, কারণ ইসলামী দৃষ্টিকোণে যে কোনো প্রতিকৃতি শয়তানের বাহন হিসেবে বিবেচিত হতে পারে। লাবুবুর জনপ্রিয়তা যেন থামছেই না। রিহানা, ডুয়া লিপা, লিসা থেকে শুরু করে বেকহাম পর্যন্ত সবাইকে দেখা গেছে এই পুতুল বেগে ঝুলিয়ে। ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের কাছে এটা যেন এক নতুন হ্যাপিনেস জেনারেটর। অনেকে বলছেন এটা শুধু খেলনা নয়, এক ধরনের সেলফ হিলিং থেরাপি। ইতিমধ্যে 300-এর বেশি ভেরিয়েশন এসেছে। দ্য মনস্টার্স ক্লাসিক, ইনটু এনার্জি, ফল ইন ওয়াইল্ড, ম্যাকারন্স সহ আরো অনেক। প্রতিটি সিরিজে আলাদা আলাদা ডিজাইন, আলাদা রূপ। এখন গুগলে প্রতি মাসে লাবুবু নিয়ে খোঁজা হয় প্রায় 2 মিলিয়ন বার। টিকটকে #লাবুবু ভিডিও পোস্ট হয়েছে 12 লাখেরও বেশি। দাম যদিও $20 থেকে $30, কিন্তু পুরো সংগ্রহ পেতে খরচ পড়তে পারে $1000। পপ মার্টে নতুন চালান এলে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কেউ বলছে এটা শুধু পুতুল নয়, এটা এক অনুভূতি। কিন্তু আপনি কি ভাবেন, লাবুবু কি শুধু ফ্যাশন নাকি অজানা কোনো রহস্যের বাহক?